بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন সূরা আলার 16 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা যেই দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী এবং উত্তম। যেই জিনিস যিনি বানান তিনি জানেন কোন জিনিসের মধ্যে কল্যাণকর, কোন জিনিস তাদের জন্য উত্তম। এই আসমান এবং জমিন যা কিছু দেখতেছি বা যেগুলো দেখি না সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৃষ্টি করেছেন। আর বান্দার জন্য, ইনসানের জন্য, মানুষের জন্য কোন জিনিস কল্যাণকর সেই সকল জিনিস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন দুনিয়ার পার্থিব জীবনকে তোমরা প্রাধান্য দাও, নামাজের সময় হয়ে যায় ওই সময় ব্যবসা বাণিজ্যকে প্রাধান্য দাও, নামাজের সময় হয়ে যায় চাকরিকে প্রাধান্য দাও, নামাজের সময় যখন হয়ে যায় তোমরা সংসারকে প্রাধান্য দাও, নামাজের সময় যখন হয়ে যায় তোমরা মাল কামাইয়ের ব্যাপারে প্রাধান্য দাও। অর্থাৎ নামাজকে বলো আমার কাজ আছে, এটা কিন্তু ঠিক নয়, বরং কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাইছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না। দুনিয়ার জীবন যে তোমরা প্রাধান্য দিয়ে থাকো এটা তোমাদের জন্য ক্ষতি এবং এটা নগণ্য, এটা দুনিয়াতেই থাকবে। আর যারা আখিরাত হবে স্থায়ী এবং উত্তম। এবং এই কথাগুলো শুধুমাত্র যে আমাদের কোরআনেই ছিল, কোরআনেই আছে তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই ধরনের ভালো ভালো কথা, এই ধরনের উপদেশমূলক কথাগুলো এগুলো পূর্বেকর কিতাবের মধ্যেও ছিল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। যারা দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়ার লালসায় পড়ে যাবে, তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে। আর ক্ষতিগ্রস্ত হওয়া হলোই জাহান্নামী হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।